বরবটি একটি বর্ষজীবী লতানো উদ্ভিদ। এতে কোনো আকর্ষী না থাকলেও মাচা বা অন্য গাছকে আশ্রয় করে বেড়ে ওঠে। লতার গাঁট থেকে শাখা, পাতা বা ফুল বের হয়। পাতা 3 ফলক বিশিষ্ট। ফুলের পাপড়ি হলুদ বা লালচে রঙের হয়ে থাকে। পেকে গেলে হলদে বর্ণের হয়ে থাকে এবং একটি বরবটিতে অনেকগুলো বীজ থাকে। বরবটির মূল সরু ও গুচ্ছাকার। এবার আমরা বরবটির কয়েকটি ঔষধি ব্যবহার আপনাদের জানিয়ে দিচ্ছি। সামান্য ঠান্ডায় অনেকের হাঁচি, কাশি বা সর্দিতে একাকার অবস্থা। এক্ষেত্রে বরবটির বীজ ভেজে আধা ভাঙা করে 10 গ্রাম পরিমাণ বার্লির মতো করে রান্না করে ছেঁকে সেই নির্যাস দিনে 1 বার করে খেতে হবে। এতে কোনো পরিবর্তন না হলে দিনে 2 বার খেলে উপকার হবে। প্রসূতির স্তন স্বল্পতায় বা বাড়ানোর জন্য বরবটির 10 গ্রাম শুকনো বীজ সেদ্ধ করে সেই নির্যাস কয়েকদিন খেতে হবে। এতে উপকার প্রত্যক্ষ করা যাবে। খাওয়া দাওয়া চলাফেরা স্বাভাবিক, দাস্ত নরম হয়, মনেও একটা খুঁতখুঁতে ভাব। এমন অবস্থায় জ্বলতে দেওয়া ঠিক নয়। এসব ক্ষেত্রে বরবটির বীজ বালি খোলায় ভেজে নিয়ে খোসা ছাড়ানোর পর মিহি গুঁড়ো করতে হবে। পরে এই গুঁড়ো থেকে প্রতিবার 1 গ্রাম পরিমাণ নিয়ে ঠান্ডা পানি সহ প্রতিদিন সকাল বিকাল খেতে হবে। এতে 1 সপ্তাহের মধ্যে উপকার পাওয়া যাবে। কৈশোর উত্তীর্ণ অনেকের মুখে ব্রণ দেখা দেয়। এটি সার্বিক সৌন্দর্যের মাঝে স্পষ্ট শুরু, কিন্তু এটি লুকোনোর কোনো সুযোগ নেই। অনেকের এই ব্রণ ফুলে যায়। এই ফোলা সারাতে বরবটি পানি সহ বেটে প্রলেপ দিতে হবে। এতে বেশ উপকার পাওয়া যাবে। অনেকের ধারণা গুরুপাক খাবারই কেবল শুক্রের পরিমাণ বাড়ায়। এ ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। সৌমগুণ সম্পন্ন খাবারও শুক্র বাড়ায়। বরবটির বীজ বালিতে ভেজে খোসা ছাড়িয়ে ভেঙে নিতে হবে। পরে এর থেকে 10 গ্রাম নিয়ে 1 কাপ দুধ ও 3 কাপ পানিতে মিশিয়ে সেদ্ধ করে প্রতিদিন সকালে খেতে হবে। এভাবে 7 থেকে 8 দিন খেলে শরীরের পরিবর্তন উপলব্ধি করা যাবে। বাতের ব্যথার ওষুধ আমি খাচ্ছি, আমাকে খেতে হচ্ছে ব্যথা কমানোর জন্য। কতদিন খাবো, কিভাবে খাবো, আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন। আপনি যদি আপনার চিকিৎসকের পরামর্শ মতো ওষুধগুলো সেবন করেন, তাহলে ওষুধের জন্য যে সকল জটিলতা, সেগুলো থেকে একদিকে আপনি মুক্ত থাকতে পারবেন, আর দ্বিতীয়ত আপনার রোগেরও কিন্তু সঠিক চিকিৎসা এবং উপশম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দর্শক, আপনাদের